এটা তো ধীরে ধীরে রামের দেশ থাকছে না, বাবরের দেশ হতে চলেছে। সুতরাং রাম পশ্চিমবঙ্গে ব্রাত্য, এখানে বাবরের মসজিদ তৈরি হবে। আমরা বারবার বলছি যে হুমায়ুন হচ্ছে প্ল্যান বি, হুমায়ুন কবির হচ্ছে তৃণমূলের বি টিম। তো সুতরাং উদ্দেশ্যটা তো এক, কর্মসূচি তো এক। জয় শ্রীরাম বললে আক্রমণ করতে হবে, প্রয়োজনে খুন করতে হবে, এটাই তৃণমূলের কর্মসূচি। বিএলএ টুরা যদি ভেতর যায় তাহলে বিজেপির প্রতিনিধি ভেতরে থাকবে এবং সেখানে উত্তেজনা ছড়াবে কি ছড়াবে না তো সময় বলবে, কারণ উত্তেজনা তো ছড়িয়েই আছে। তৃণমূল কংগ্রেস বাইরে থেকেই যা শুরু করেছে, ভিতরে ঢুকলে কি করবে সেটা দেখা। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছেন, এখন নির্বাচন কমিশনকে শান্তি শৃঙ্খলার বিষয় যেটা সুপ্রিম কোর্টও বলেছে সেটা দেখতে হবে, সেটা যেন সুনিশ্চিত করতে পারে ইসি, তার দিকে আমাদের দৃষ্টি থাকবে। 30,000 ফর্ম উদ্ধার করতে পারে, প্রয়োজনে 3 লক্ষ ফর্ম এক জায়গা থেকে উদ্ধার হতে পারে। তাতে কি এসে গেল? কোথায় ফর্ম জমা পড়েছে? আর ফর্ম জমা পড়বে না কেন? মুখ্যমন্ত্রী নিজের নির্বাচনী কেন্দ্রে কত মৃত ভোটারের নাম বাদ গেছে, কত ভোটার স্বর্গ থেকে উঠে, কত ভোটার কবর থেকে হেঁটে এতদিন ভোট দিয়ে যাচ্ছিল, তাদের তো এবার একটু বিশ্রাম দিতে হবে। তো সেই কাজের জন্যই তো এই এসআইআর, আর সেই প্রক্রিয়া বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দাদা, আজকে এই যে মামলার এখানে শুনানির সময় অ্যাডমিট কার্ডের একটি প্রসঙ্গ এসেছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট দুটোই গ্রহণ করা যায় কিনা সেই বিষয়টিকে খতিয়ে দেখার বা ভেবে দেখার পরামর্শ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। ভেবে দেখুন, অ্যাডমিট কার্ডের বিষয়টা দেখুন, যে কোথায় ছাপা হয়েছে সেটাও দেখতে হবে ইসিকে, সুপ্রিম কোর্টকে। আর যেভাবে বার্থ সার্টিফিকেট মেলা খুলে দিয়েছিল বিভিন্ন সীমান্তবর্তী জেলার পঞ্চায়েতে, যেভাবে ফিরাদ হাকিম দাওয়াতে ইসলামের ধ্বনি দেওয়া, আহ্বান জানানো, তিনি যেভাবে খুলে দিয়েছিলেন কলকাতা কর্পোরেশনের সামনে, 56 বছর, 66 বছর, 63 বছর সব লোকজন আসছেন বার্থ সার্টিফিকেট নিয়ে, তার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন। এত দ্রুততার সঙ্গে, এত নিষ্ঠার সঙ্গে কলকাতা কর্পোরেশন এর আগে কোনোদিন কাজ করেনি। এর জন্য মেয়রকে অনেক অনেক অভিনন্দন। সরকারি কর্মচারীরা যা কাজ করছেন, কোনো কোনো জায়গায় তাদের বাধ্য করা হচ্ছে যে ভুল তথ্য সিস্টেমে আপলোড করার জন্য, এবং তৃণমূল পরিকল্পিতভাবে কিছু সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, কিছু সম্মানীয় মানুষজন, কিছু এবং অনেক অংশে বৃদ্ধদের, তাদের আজকে শুনানিতে আসতে বাধ্য করছে। কারণ যে তথ্য তারা আপলোড করেছে পরিকল্পিতভাবে, এটা প্ল্যান মাফিক করেছে গোটা জেলায়। এবং তৃণমূল কংগ্রেসের যে পুলিশ সংগঠন আছে, তারা উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে নিয়ে বাধ্য করেছে এই কাজগুলো কিছু বিএলওকে করতে, যার জন্য বহু বৃদ্ধ মানুষকে আজকে এখানে শুনানিতে আসতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠিত, যারা দেশের মানুষ যাদের চেনেন, তাদের নামও এসআইআর তালিকায় এমনভাবে এসেছে যে তাদের শুনানিতে ডাকা হচ্ছে। এই হয়রানির জন্য দায়ী তো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এইটা করে মানুষকে এসআইআর বিরোধী বানাতে চাইছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করতে চাইছে। কিন্তু এই চালাকি কোনো লাভ নেই। বিজেপির রাজনীতিতে নবীন প্রজন্মের আগমন হয়ে গেল। নিতিন নবীন এসেছেন, একটি মনোনয়নপত্র জমা পড়েছে, আনুষ্ঠানিকভাবে আগামীকালকে তার নাম ঘোষণা হবে। তারপর থেকে তিনি হবেন আমাদের সর্বভারতীয় সভাপতি। নিঃসন্দেহে দিন আমাদের অত্যন্ত আনন্দের দিন। দেখুন, প্রধানমন্ত্রীর সিঙ্গুরের উপস্থিতি শিল্পায়নের বার্তা দিয়েছে। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। তাহলে আইন শৃঙ্খলা ঠিক না থাকারই কথা। এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে আচরণ করেছে, এবং 12টি রাজ্যে এসআইআর চলছে, যেভাবে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, তারপরে এ ধরনের শুনানির ক্ষেত্রে কি হবে, কি হতে চলেছে, সেটা বাংলার মানুষ অন্তত বুঝতে পারছেন। তো এখানে প্রত্যেকে নিরাপত্তা দেওয়া এবং পুরো প্রক্রিয়াটাকে শান্তিপূর্ণ করা, মানুষকে ভয়মুক্ত করা, এটার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। আজকেও প্রচুর জায়গায় গন্ডগোল হচ্ছে, দাদা ঘিরে রেখেছে বিডিও অফিসগুলো, জানানো হচ্ছে, বহু জায়গায় ঘিরে রাখা হবে।
এটাই তো প্রক্রিয়া। আমরা কি বলছি যে আমরা ভোটার লিস্টে শুদ্ধিকরণ চাই, মৃত ভোটারের নাম বাদ যাক, রোহিঙ্গাদের নাম বাদ যাক, বাংলাদেশি জিহাদিদের নাম বাদ যাক, ভুয়ো ভোটারের নাম বাদ যাক। এটার জন্যই তো এসআইআর। আর তৃণমূল এদের নাম রাখতে চায়, ফলে তারাই এখন অনুপ্রাণিত হয়ে টায়ার জ্বালাচ্ছে, আক্রমণ করছে, বিভিন্ন ধর্মীয় বিভাজন তৈরি করা হচ্ছে, উত্তেজক ভাষণ চলেছে। তৃণমূল বারবার ধরে একটা কথা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।